আমরা ইমেজ মিটারে স্কেল সেটিংটা শিখে নেই। আমরা ইমেজ মিটারে ক্লিক করলাম, করার পরে আমাদের ইনসার্ট করা মৌজা ম্যাপটাই ওপেন করলাম। করার পরে আমরা নকশায় যে স্কেল দেওয়া রয়েছে আমরা সেই স্কেলে এখন স্কেল সেটিংটা করে নেব। দেখেন এখানে একটা স্কেল দেওয়া আছে। আপনাদের লক্ষ্য রাখতে হবে যে নকশায় যে স্কেল আছে এবং আমরা গুনিয়ায় যে স্কেলটা ব্যবহার করি সেটার মাপ কখনো একই হয়, আবার কখনো হয় না। কিন্তু গুনিয়া যেটা সেটি নকশায় যে দাগগুলো আছে সেটার সাথে ঠিক থাকে। আপনারা কথাটা ভালো করে বুঝবেন। নকশায় যে স্কেল রয়েছে সেটির সঙ্গে আমরা যে গুনিয়া স্কেল দিয়ে সরজমিনে জমি পরিমাপ করি সেটার মাপ একই নাও হতে পারে, কিন্তু আমরা যে সরজমিনে যে গুনিয়াটা ব্যবহার করি সেই গুনিয়ার মাপ এবং নকশায় যে মাপটা রয়েছে সেটি কিন্তু একই হবে। এই সমস্যাটা দূর করানোর জন্যই আমরা মূলত নকশায় স্কেল সেটিং করে থাকি। স্কেলের মাপ এক একটি নকশায় এক এক রকম, এই জন্য নকশায় স্কেল সেটিংয়ের খুবই প্রয়োজন। এবং স্কেল যদি অনেক ক্ষেত্রে দেখা যায় স্কেল ঠিক থাকে, আবার অনেক ক্ষেত্রে ঠিক থাকে না। তো আমরা এখন স্কেলটা ঠিক করে নিচ্ছি। আর এখানে আরেকটি বিষয় লক্ষণীয় যে আপনার নকশায় স্কেল ঠিক না থাকলেও আমরা জানি যে 16 ইঞ্চি সমান 1 মাইল, 16 ইঞ্চি সমান 1 মাইল এবং 1 মাইলে হচ্ছে আপনার অঙ্কন করলাম একটা সরল রেখা। আপনারা দেখছেন 660 ফিট আমরা দিয়ে দিলাম, এটা ফিটে রাখতে হবে। ওকে ক্লিক করলাম, আমাদের দেখেন 660 ফিট নকশায় একটা স্কেল চলে আসছে। এখন আমরা এটাকে নকশার যে স্কেল এটা ঠিক পজিশানে আপনাদের ইচ্ছা মতো যে কোনো পজিশানে রেখে দিবেন। আমি এখানে রাখলাম, দেখেন। হ্যাঁ, কিন্তু এটা আরও জুম করে আপনারা মিডিলে রাখবেন। নকশা দেখেন ভালো করে যে এখানে জুম করবেন, করে নকশার যে স্কেল আছে স্কেলের যে লাইনগুলো আছে লাইনের ঠিক মিডিলে রাখবেন। মিডিলে রাখলে আপনার মাপটা অ্যাকুরেট পাবেন। তো এ হচ্ছে আমাদের স্কেল। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যে স্কেলটা ঠিক করলাম এই স্কেলটার সাথেও নকশার যে দাগ রয়েছে সেই দাগগুলো আমরা মিল পাই না। আমরা সরজমিনে অনেক ক্ষেত্রেই এরকম সমস্যায় পড়েছি। সেক্ষেত্রে আপনাকে করতে হবে নকশার যে কোনো একটি দাগকে আপনার সরজমিনে মেপে নিতে হবে। আপনার নকশার যে কোনো একটি দাগ, মনে করেন আপনার নকশার এই যে 104 এবং 105-এর মাঝামাঝি যে দাগটা রাখছে এটা আপনি গুনিয়া স্কেল দিয়ে সরজমিনে মেপে নেবেন। সরজমিনে মেপে নেওয়ার পরে আপনি মোবাইল নিয়ে সেই মোবাইলে স্কেলটা ঠিক করবেন। সরজমিনে মেপে মনে করেন আপনি এখানে পেলেন, আমরা লাইন নিচ্ছি, আমরা লাইন মেজার নিচ্ছি, আজকে মেজারমেন্টে যাচ্ছি। মেজারমেন্টে যাওয়ার পর এখানে দেখেন আপনি সরজমিনে মনে করেন এখানে পেয়েছেন 171। হ্যাঁ, আপনার 171 সরজমিনে পেয়েছেন। আপনার স্কেলে আপনি মোবাইলে মেপে পেলেন 171, কিন্তু আপনার গুনিয়া স্কেলে মনে করেন 150 হচ্ছে। আপনার গুনিয়া স্কেলে মনে করেন জমিটি আরও কম আছে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে আমি সেটা শিখাই দিচ্ছি, আপনাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে লক্ষণীয়, এখানে 100 গুনিয়া স্কেলে আপনি পেয়েছেন 150, এখানে আপনি মোবাইলে পাচ্ছেন 171। সেক্ষেত্রে আপনার মাপটা ঠিক করবেন কিভাবে, দেখেন স্কেলটা ঠিক করার ক্ষেত্রে এই আমরা এটাকে বাড়িয়ে নিচ্ছি, ঠিক এই পজিশন দেখেন। এখন আপনার 50, আমরা আর একটু নিতে পারি, আর একটু নিতে পারি 50, 47, 48, হ্যাঁ 49 হয়েছে, নিলাম।
আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, 50। ঠিক আছে, এই দেখেন আপনারা গুনিয়া স্কেলে পেলেন 150। আমাদের স্কেলটা এখন 150-এ সেট আপ হয়ে গেছে। এই যে আপনারা স্কেলটা সেট আপ করে নিলেন, এই স্কেল সেট আপের মাধ্যমেই আপনারা যে কোনো জমি এখন পরিমাপ করতে পারবেন। এই যে স্কেল যেটা সেট আপ করলাম আমরা, এটার মাধ্যমেই এখন যে কোনো জমি আপনার সরজমিনে যেটা আপনি মাপ তুলেছেন নকশায় গুনিয়া দিয়ে, এবং আপনি এখানে যে স্কেলটি ঠিক করে নিলেন, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটি সলিউশন মোবাইল দিয়ে জমি মাপার ক্ষেত্রে। যদি আপনি এইভাবে না করেন, আপনি কোথাও জমি পরিমাপ করতে গেলে সেখানে একটি বাধার সম্মুখীন হবেন, যেটা আপনি অতিক্রম করতে পারবেন না। সেই জন্য আপনাদের খুব ভালো করে এই বিষয়গুলো জেনে রাখা উচিত বলে আমি মনে করি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।